হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ড ইংলিশ পড়ছিলাম। ফার্স্ট স্ট্যান্ডার্ড ইংলিশ থেকে তোমাদের একটা গল্প, একটা কবিতা আছে। আজকে আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ড মানে চ্যাপ্টার 6টা স্টার্ট করব। চ্যাপ্টার 6এও একটা গল্প, একটা কবিতা আছে। আজকে আমরা গল্পটা এখানে পড়বো, তারপরে গল্পটা থেকে ভালো করে কোয়েশ্চেন আনসার, স্পেলিংস এসব করব, কম্প্রিহেনশন করব, তারপরে আমরা কবিতাটাতে যাব। তাহলে চলো গল্পটা দেখি কি আছে। গল্পটার নাম হচ্ছে দ্য ড্রোন। দ্য ড্রোন। ড্রোন দেখেছো তোমরা হয়তো অনেকেই। ড্রোন একটা খুব সুন্দর উড়ন্ত একটা মেশিন মতন। সেটাতে কি হয়, চারটে এরকম ডান্ডা মতন থাকে এবং চারটে ডান্ডার ওপরে চারটে পাখা লাগানো থাকে এবং সেটা ওড়ে হেলিকপ্টারের মতন। ওটাকে রিমোট কন্ট্রোল দিয়ে ওড়ানো হয় এবং সেটা উড়ে উড়ে কি করে, ছবি ক্যাচ করতে পারে, ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে, হাই ডেফিনিশন, মানে অনেক রকম খুব কাজের জিনিস। ড্রোন একটা খুব ভালো একটা ইনভেনশন। তো এই ড্রোন নিয়েই গল্পটা। একটা বাচ্চা ছেলে এবং তার বাবার কি কনভারসেশন হচ্ছে, কিভাবে ড্রোনটা কিভাবে রিলেটেড, সেটা আমরা গল্পটাতে দেখব। আমরা গল্পটা মানেটা বোঝার আগে একবার গল্পটা রিডিং করে নিই, ঠিক আছে? তাহলে গল্পটার নাম হচ্ছে দ্য ড্রোন, 6th চ্যাপ্টার, দ্য ড্রোন। Vikram's dad is very clever. He has a workshop. He makes lots of useful things. Look, Vikram, said Dad one day. He showed Vikram a small machine. It had 4 legs. It had 4 small fans. They were all joined by pieces of wire. Wow, said Vikram. Can it fly, Dad? Oh yes, said Dad. It can fly. It can take photos. It can take a video too. It is called a drone. He showed Vikram a tiny camera on the drone. I hope it works, said Dad. You carry the drone. I will bring my cell phone. Why, Dad? Asked Vikram. We use the cell phone to control the drone, said Dad. Press a number and the drone will work. Dad showed Vikram a piece of paper যাতে লেখা ছিল number 1 is equal to up, number 2 is equal to down, number 3 is equal to left, number 4 is equal to right, number 5 is equal to forward, number 6 is equal to back. Dad and Vikram put the drone on the road. Dad pressed some numbers. The drone buzzed. It went up into the air. Look, said Dad. He showed Vikram the video on the phone. Vikram could see the street, the trees, and all the roofs. Vikram clapped and shouted. Dad smiled. Stop, shouted Vikram. Go back to that tree. I saw something there. Dad pressed 6 and the drone came back. I can see Sheba on a branch, said Vikram. She can't come down. Dad landed the drone. He and Vikram got a tall ladder. Dad climbed up and brought Sheba down. Sheba was very happy. She mewed and mewed. That is a great machine, said Vikram. তো এই হচ্ছে গল্পটা। খুব সুন্দর একটা গল্প, খুব মিনিংফুল স্টোরিটা। এখানে একটা বিক্রম, একটা বাচ্চা ছেলে এবং তার বাবার মধ্যে একটা ড্রোন নিয়ে কনভারসেশন চলছে। তো দেখি মানেটা বুঝে নিয়ে এবার আমরা। দ্য ড্রোন আমি তোমাদের বললাম কিরকম মেশিন, বইতে তোমরা ছবিও দেখতে পাবে, ইন্টারনেটেও ছবি পাওয়া যায়। বিক্রমস ড্যাড ইজ ভেরি ক্লেভার। বিক্রমের বাবা খুব বুদ্ধিমান, খুব চালাক এবং বুদ্ধিমান, মানে খুব ব্রেনি যাকে বলে, ইন্টেলিজেন্ট। হি হ্যাজ আ ওয়ার্কশপ মানে যেখানে বিভিন্ন ধরনের ইনভেনশন, মেশিন বানানো হয়, বিভিন্ন ক্রাফটের কাজ করা হয়। দ্যাট ইজ কল্ড আ ওয়ার্কশপ, যেখানে এইরকম কাজ হয়। হি মেক্স লটস অফ ইউজফুল থিংস। ওনার বাবা মানে বিক্রমের যে বাবা অনেক দরকারি এবং প্রয়োজনীয় জিনিস বানান, যেমন ড্রোন তার মধ্যে একটা। লুক বিক্রম, সেড ড্যাড ওয়ান ডে। একদিন বিক্রমের বাবা বিক্রমকে বলল, লুক মানে দেখো, মানে উনি কিছু একটা দেখাচ্ছেন। হি শোড বিক্রম আ স্মল মেশিন। একটা ছোট্ট মেশিন বিক্রমের বাবা বিক্রমকে একদিন দেখালো। ইট হ্যাড 4 legs. এটার 4টে পা আছে। আমি যেমন বললাম 4টে লাঠির মতন থাকে, ডান্ডার মতন, এটার 4টে লেগস বলে, পা। ইট হ্যাড 4 legs. ইট হ্যাড 4 small fans. ওই 4টে লেগের মাথায় 4টে ছোট ছোট ফ্যান থাকে বা পাখা,
Wow, said Vikram. Can it fly, Dad? তো ও খুব অবাক হলো, খুব সারপ্রাইজড হলো বিক্রম। ওই কি বললো বাবাকে, এটা কি উড়তে পারে বাবা? ও ইয়েস, সেড ড্যাড, ইট ক্যান ফ্লাই। হ্যাঁ, বাবা বলল, হ্যাঁ এটা উড়তে পারে। ইট ক্যান টেক ফটোজ, ইট ক্যান টেক আ ভিডিও টু। মানে এটা ফটো তুলতে পারে, আবার ভিডিও রেকর্ড করতে পারে। ইট ইজ কল্ড আ ড্রোন। এটাকে, এই মেশিনটার নাম হচ্ছে ড্রোন। হি শোড বিক্রম আ টাইনি ক্যামেরা অন দ্য ড্রোন। ওই ড্রোনের মধ্যে একটি ছোট্ট ক্যামেরা আছে, যেরকম আমাদের ফোনের মধ্যে থাকে ছোট ক্যামেরা, ওই রকম ওই ড্রোনের মধ্যে একটা ছোট্ট ক্যামেরা বিক্রমের বাবা বিক্রমকে দেখালো। আই হোপ ইট ওয়ার্কস। মানে ওর বাবা ওটাকে নিজের হাতে তৈরি করেছে, তো ওর বাবা ভাবছে যে, মানে আশা করছে যে, হোপ মানে আশা করা কোনো জিনিস নেই, মানে একটা পসিবিলিটি আছে এরকম ভাবে যে কাজ করবে কি করবে না। আই হোপ ইট ওয়ার্কস মানে দেখি এটা হয়তো কাজ করবে। সেড ড্যাড, ইউ ক্যারি দ্য ড্রোন। বিক্রমকে বলল, ওনার বাবা বলল যে তুমি ড্রোনটা নিয়ে আসো। ওরা বাইরে কোথাও ড্রোনটাকে নিয়ে যাবে, যেখানে ওরা ড্রোনটাকে ওড়াতে পারবে। আই হোপ ইট ওয়ার্কস, সেড ড্যাড, ইউ ক্যারি দ্য ড্রোন। মানে ওর বাবা বলছে ওই ছোট্ট ক্যামেরাটা দেখিয়ে যে এটা হয়তো আশা করছি যে এটা কাজ করবে। বাবা বলল, বলে এবার ড্রোনটাকে বিক্রমকে বললো নিয়ে আসতে। মানে ওটা তো উড়বে, কোনো ফাঁকা জায়গায় নিয়ে যেতে হবে, সেজন্য বললো ইউ ক্যারি দ্য ড্রোন, মানে তুমি ড্রোনটাকে নিয়ে আসো। আই উইল ব্রিং মাই সেল ফোন, আমি আমার ফোন বা মোবাইল সেটা আমি নিয়ে আসছি। ওয়াই ড্যাড আস্কড বিক্রম। বিক্রম বাবাকে জিজ্ঞেস করলো, কেন বাবা, মানে ফোন আনতে যাবে, কেন আনতে যাবে? উই ইউজ দ্য সেল ফোন টু কন্ট্রোল দ্য ড্রোন। মানে ওই ড্রোনটাকে কন্ট্রোল করার জন্য যে রিমোটটা দরকার সেটা ফোনের মধ্যে। আজকাল ফোন থেকেই সব কিছু কন্ট্রোল করা যায়, সিসিটিভি ক্যামেরা, গেমও খেলা যায়। যেমন এখন এত স্মার্ট ফ্যান বেরিয়েছে, সেই ফ্যানকেও ফোন দিয়ে, এসি দিয়ে কন্ট্রোল করা যায়। ওখানে একটা কমান্ড বাটন দিলেই ওটা ওর মতন ফাংশন করবে। তো সেই জন্যে এখন ফোনের মধ্যেই কন্ট্রোলার। তো ড্রোনকে কন্ট্রোল করার জন্য যে রিমোটটা বা কন্ট্রোলারটা দরকার সেটা ওনার ফোনে রয়েছে। সেই জন্য বিক্রমের ড্যাড যিনি, সে বললেন যে আই উইল ব্রিং মাই ফোন। উই ইউজ দ্য সেল ফোন টু কন্ট্রোল দ্য ড্রোন। আমরা কন্ট্রোল করব ড্রোনটাকে সেল ফোন দ্বারা। সে ড্যাড, প্রেস আ নাম্বার অ্যান্ড দ্য ড্রোন উইল ওয়ার্ক। একটা নাম্বার প্রেস করবে আর ড্রোন কাজ করা শুরু করবে। তারপরে একটা দেখো বক্স রয়েছে বইয়ের মধ্যে, সেই বক্সটার মধ্যে ড্যাড শোড বিক্রম আ পিস অফ পেপার। মানে একটা ছোট কাগজের মধ্যে পিস অফ পেপারে ড্যাড বিক্রমকে দেখালো যে ওখানে কোন নাম্বারের জন্য, কোন কমান্ডের জন্য কোন নাম্বারটাকে প্রেস করতে হবে। নাম্বার দিয়ে নাম্বার 1 যেটা আছে সেটাতে আছে আপ, মানে ড্রোনটা উড়বে, ওপর দিকে যাবে। আর 2 হলে ড্রোনটা নিচের দিকে আসবে, ডাউন। নাম্বার 3 লেফট, মানে ড্রোনটা বাঁ দিকে যাবে। নাম্বার 4 হচ্ছে রাইট, মানে ড্রোনটা নাম্বার 5 ফোনে যদি প্রেস করে তাহলে ডান দিকে যাবে। আর নাম্বার 4 যদি প্রেস করে তাহলে ডান দিকে যাবে। আর নাম্বার 5 হচ্ছে ফরওয়ার্ড, মানে আগের দিকে, সামনের দিকে ড্রোনটা এগোবে যদি নাম্বার 5 প্রেস করা হয়। আর নাম্বার 6 যদি প্রেস করা হয় তাহলে ড্রোনটা কি হবে, ব্যাকে আসবে। তো ফোনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বার এক একটা কমান্ড বাটন, ঠিক আছে, মানে যেগুলো দিয়ে কমান্ড দেওয়া যাবে। ড্যাড অ্যান্ড বিক্রম পুট দ্য ড্রোন অন দ্য রোড। ড্যাড আর বিক্রম আর বিক্রমের বাবা ড্রোনটাকে রাস্তায় রাখলো, মাটিতে, কারণ ওটা উড়বে। ইট ওয়ার্কস লাইক এ হেলিকপ্টার। তারপরে ড্যাড প্রেসড সাম নাম্বারস, বাবা কিছু নাম্বার প্রেস করলো। দ্য ড্রোন বাজড। ড্রোন বাজড মানে ড্রোনটা ওখানেই থেকে ওর যে পাখাগুলো ছিল সেগুলো ঘুরতে শুরু করলো। এই পাখার আওয়াজটাকে বাজিং বলছে। ড্রোন বাজড। ইট ওয়েন্ট আপ ইনটু দ্য এয়ার। তারপরে ড্রোনটা প্রথমে হাওয়াটা ওরকম ঘুরে ড্রোনটা ওপর দিকে উঠতে শুরু করলো। লুক লুক সেড ড্যাড। ড্যাড বিক্রমকে বলছে, দেখো দেখো। হি শোড বিক্রম দ্য ভিডিও অন দ্য ফোন। মানে ওই যে ক্যামেরাটা ড্রোনে ছিল সেটার ভিডিওটা ফোনে আসছে, সেই কন্ট্রোলটা আসছে ফোনের মধ্যে। তো ফোন থেকে ভিডিওটা দেখতে পাচ্ছে যে ড্রোনটা কোথায় কোথায় ঘুরছে। তো সেই জন্য কি করলো বিক্রমের ড্যাড, বিক্রমের বাবা বিক্রমকে নিজের ফোনে ভিডিওগুলো দেখাচ্ছে যে ড্রোনটা কোথায় কোথায় ঘুরে আসছে। মজার না খুব? বিক্রম কুড সি দ্য স্ট্রিট, দ্য ট্রিজ অ্যান্ড অল দ্য রুফস। যেহেতু ড্রোনটা খুব ওপর দিকে উড়ে উড়ে বেড়ায়, তো অনেক উঁচুর থেকে জিনিসগুলো দেখা যায় নিচে। তো বলছে যে বিক্রম কুড সি, বিক্রম রাস্তা, স্ট্রিট মানে রাস্তা দেখতে পাচ্ছিল, ট্রিজ গাছপালা দেখতে পাচ্ছিল, এবং সমস্ত বাড়ির ছাদ দেখতে পাচ্ছিল।
all the roofs. Roofs মানে ছাদ, top of the house কে বা ছাদকে roof বলা হয়। বিক্রম clapped and shouted, মানে বিক্রম হাততালি দিল এবং চিৎকার করলো। মানে কেন চিৎকার করলো? ওর খুব খুশি হয়েছে, আনন্দে চিৎকার করলো, ওর খুব ভালো লেগেছে ড্রোনটা এরকম হচ্ছে, ওর ভিডিও দেখে ওর খুব মজা হয়েছে, সেই জন্য চিৎকার করেছে। ড্যাড স্মাইল্ড, বাবাও একটা ছোট হাসি দিল। স্টপ শাউটেড বিক্রম, বিক্রম হঠাৎ ভিডিও দেখতে দেখতে বাবাকে বললো স্টপ, মানে ড্রোনটাকে স্টপ করো। গো ব্যাক টু দ্যাট ট্রি, আই স সামথিং দেয়ার, মানে বলছে যে হয়তো ড্রোনটা এরকম সামনের দিকে যাচ্ছিল, কোনো একটা জায়গায় কিছু দেখতে পেয়েছে বিক্রম, তো একটুখানি এগিয়ে গেছে ড্রোনটা, বাবাকে বলছে স্টপ এবং একটু পেছনে নিয়ে আসো, গো ব্যাক টু দ্যাট ট্রি, ওই গাছটার ওপরে ফিরিয়ে নিয়ে আসো ড্রোনটাকে, আমি ওখানে কিছু একটা দেখেছি। আই স সামথিং দেয়ার। ড্যাড প্রেসড 6 বাটন কার জন্য ছিল? দেখো ব্যাক আনার জন্য, বইতে আছে। অ্যান্ড দ্য ড্রোন কেম ব্যাক, বাবা 6 প্রেস করলো আর ড্রোনটা কি হলো? ফিরে এলো। I can see Sheba on a branch. Vikram বলছে যে I can see Sheba on a branch, said Vikram. শেবাকে, শেবা একটা ছোট্ট বেড়াল, বেড়াল কিভাবে বুঝবো? কারণ লাস্টে দেখো মিউ মিউ শব্দ আছে, তো মিউ মিউ ডাকে বেড়াল, তো I can see Sheba on a branch, said Vikram. বিক্রম বলল যে একটা ওই গাছের একটা কোনো ডালে, ব্রাঞ্চ মানে কোনো একটা ডালে শেবা আছে, শেবাকে দেখতে পাচ্ছি। She can't come down, মানে শেবা একটা ছোট্ট বেড়াল যে গাছের উপর উঠে পড়েছে কিন্তু আর নামতে পারছে না। ড্যাড ল্যান্ডেড দ্য ড্রোন, বাবা কি করলো? ড্রোনটাকে ফিরিয়ে এনে ল্যান্ড করিয়ে দিল এবং হি অ্যান্ড বিক্রম গট আ ল্যাডার, গট আ টল ল্যাডার, একটা খুব লম্বা, ল্যাডার মানে হচ্ছে মই, ঠিক আছে, খুব লম্বা একটা মই বিক্রম আর বিক্রমের ড্যাড মিলে নিয়ে এলো, যেটা দিয়ে ওরা গাছে উঠে সেবাকে নামাবে। ড্যাড ক্লাইম্বড আপ অ্যান্ড ব্রট শেবা ডাউন, বাবা কি করলো? ওই মইয়ের ওপরে উঠলো এবং সেবাকে ওখান থেকে নামিয়ে আনলো। সেবা ওয়াজ ভেরি হ্যাপি, শি মিউড অ্যান্ড মিউড, মানে সেবা খুব খুশি, কারণ ও তো ভয় ভয় ছিল, তো ওখান থেকে নামতে পারছিল না, ওরা ওকে নামিয়ে এনেছে, সেজন্য সেবা খুব খুশি হয়েছে এবং মিউ মিউ করেছে। দ্যাট ইজ আ গ্রেট মেশিন, সেড বিক্রম, বিক্রম বলছে তখন দ্যাট ইজ আ গ্রেট মেশিন, মানে এটা খুব দুর্দান্ত একটা ভালো মেশিন। তো এই ছিল গল্পটা। কেন বললো? কারণ যেহেতু বিড়ালটাকে ওরা বাঁচাতে পারলো, ওপর থেকে পড়ে যায়নি কোনোভাবে, ওকে ঠিক টাইমে ওরা ফেরত আনতে পারলো, শুধু সেটা ড্রোনটার জন্যই সম্ভব হলো, সেই জন্য ড্রোনটাকে বলছে বিক্রম যে দ্যাট ইজ আ গ্রেট মেশিন। এটাও নিকোলাস হর্সবার্গের লেখা। আমি বলেছিলাম এই বইয়ের ম্যাক্সিমাম গল্প কবিতাই নিকোলাস হর্সবার্গের লেখা। তোমরা এই গল্পটাকে ভালো করে পড়বে, কিন্তু তার আগে চলো আরেকবার আমরা রিডিং করে নিই, ঠিক আছে? দ্য ড্রোন, Vikram's dad is very clever. He has a workshop. He makes lots of useful things. Look, Vikram, said Dad one day. He showed Vikram a small machine. It had 4 legs. It had 4 small fans. They were all joined by pieces of wire. মানে কি বলছে, এই জায়গাটা আমি মিস করে গেছিলাম, যে ওই 4টে যে পায়ার মধ্যে 4টে পাখা ছিল, সেই পাখাগুলো এক একটা তার দিয়ে জোড়া। দে ওয়ার অল জয়েন্ট বাই পিসেস অফ ওয়ার, মানে তারের ছোট ছোট টুকরো দিয়ে জয়েন করা রয়েছে। তো মেশিন, তো সে মেশিনে ওরমভাবেই হবে যাতে একটা বাটন প্রেস করলেই সব কটা চলে। ওয়াও, সেড বিক্রম, ক্যান ইট ফ্লাই ড্যাড? ও ইয়েস, সেড ড্যাড, ইট ক্যান ফ্লাই. It can take photos. It can take a video too. It is called a drone. He showed Vikram a tiny camera on the drone. I hope it works, said Dad. You carry the drone. I will bring my cell phone. Why, Dad? Asked Vikram. We use the cell phone to control the drone, said Dad. Press a number and the drone will work. Dad showed Vikram a piece of paper যাতে লেখা ছিল 1 is equal to up, 2 মানে down, 3 মানে left, 4 মানে right, 5 মানে forward এবং 6 মানে back. Dad and Vikram put the drone on the road. Dad pressed some numbers. The drone buzzed. It went up into the air. Look, look, said Dad. He showed Vikram the video on the phone. Vikram could see street, the trees and all the roofs. Vikram clapped and shouted. Dad smiled.
Stop, shouted Vikram. Go back to that tree. I saw something there. Dad pressed 6 and the drone came back. I can see Sheba on a branch, said Vikram. She can't come down. Dad landed the drone. He and Vikram got a tall ladder. Dad climbed up and brought Sheba down. Sheba was very happy. She mewed and mewed. That is a great machine, said Vikram. ঠিক আছে, তাহলে আমরা গল্পটা পড়ে নিয়েছি। এবার চলো গল্পটা থেকে আমাদের কোয়েশ্চেন আনসার কম্প্রিহেনশন যেগুলো আছে সেগুলো আমরা করে নেব।